আবাসে একই পরিবারের 6 জনের নাম। বানারহাটের আবাস তালিকায় একই পরিবারের 6 জনের নাম উঠেছে। কাঠগড়ায় বানারহাটের বিন্নাগুড়ি পঞ্চায়েতের বিজেপি সদস্য পঞ্চায়েতের বিজেপি নেত্রীর বিরুদ্ধে আবাস বেনিয়মের অভিযোগ। রকি আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন। রকি, কিভাবে এটা সম্ভব হলো? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, বাংলার আবাস যোজনা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় স্বজন পোষণের নীতির কিন্তু অভিযোগ ওঠে এবং বারবার কিন্তু শাসক দলের নামে উঠে আসে। এবার কিন্তু ঠিক ভিন্ন দৃশ্য দেখা গেল বানারহাট ব্লকের অন্তর্গত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায়। যে এলাকার যে গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন সুভদ্রা লোহার, তার পরিবারের 6 জনের নামে কিন্তু ঘর রয়েছে বলে জানা গিয়েছে এবং শুধুমাত্র যে 6 জনের নামে ঘর রয়েছে তা নয়, তার যে মৃত স্বামী রয়েছে তার নামেও কিন্তু ঘর রয়েছে। আর এই ঘটনার পর কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কারণ এভাবে কোনো রাজনৈতিক নেতার বাড়িতে বা কোনো জনপ্রতিনিধির বাড়িতে এক পরিবারেরই 6 জনের নাম কিন্তু এর আগে শোনা যায়নি, তাও বিরোধী দলের থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল বিরতে শুরু করেছে, কারণ এই এলাকায় কিন্তু এর আগেও দেখা গিয়েছিল যে বিজেপিরই পঞ্চায়েত ছিল, আর তার থেকেই কিন্তু এমনটা ঘটেছে। যদিও অভিযুক্ত যিনি রয়েছেন পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহার, তিনি কিন্তু সাফাই গিয়েছেন যে তিনি 2023 সালে তিনি পঞ্চায়েত সদস্য হয়েছেন, তার আগে যিনি ছিলেন সেই সময় কিন্তু তাদের নাম দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু লিখিতভাবে জানিয়েছেন যারা ইন্সপেকশন করতে এসেছিলেন তিনি ঘর ফিরিয়ে দিতে চেয়েছেন, তার মৃত স্বামীর নামে যে ঘর এসেছে। এর পাশাপাশি বলেছেন তার পরিবারে যাদের নাম রয়েছে প্রত্যেকেই কিন্তু গরিব এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা থাকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে গোটা ঘটনার ইন্সপেকশন চলছে এবং যারা ঘর উপযোগী তাদেরকেই দেওয়া হবে, তাছাড়া যারা কারচুপি করে নেওয়ার চেষ্টা করেছে তাদের নাম বাতিল করা হচ্ছে। সঙ্গে থাকো রকি, শুনবো পঞ্চায়েত সদস্য কি বলছেন। मेरा जितना भी भाई लोग है सब अलग अलग रहता है और उससे मेरा कोई तालमेल नहीं है। और रही बात जो मेरा 2 बेटा का जो है, मेरा बेटा एक बेटा भाड़ा घर में रहता था, हाँ, और एक बेटा अलदा है, दोनों बेटा मेरा अलदा। और यहाँ लोग हम लोग को बोल रहा है कि तुम पंचायत है, तुम्हारा लोहार जात का इतना सारा घर आया, तो जितना भी जो घर आया है उसका तो मेरा दोषी तो नहीं है। पहले का जो पंचायत था 2018 में, और 2018 का ही नाम है, इसीलिए मैंने अपना पति फेकुरार का घर मैंने सरेंडर कर दिया। सर, तृणमूल नेता इन्हें की बोलছেন শুনবো। ये देख के मैं आश्चर्यचकित हूँ कि बहुत सारे निडी परिवार जिसका नाम होना चाहिए था उनका नाम कट चुका है, लेकिन एक ही परिवार के अंदर में जो मृतक भी है उनका नाम इस लिस्ट में देख के मैं एकदम अद्भुत हूँ, आश्चर्यचकित हूँ। ज्वाइंट फैमिली है, एक परिवार के अंदर में ही ऑलरेडी पिता का भी और दोनों बेटा का भी नाम आया हुआ है। साथ ही जो सुभद्रा लोहार का भाई है बिन्नागुड़ी ग्राम पंचायत में, वो ऑलरेडी एक पंचायत मेंबर है और एक ऑनरेरियम उठा रही है। प्रशासन से गुहार लगाता हूँ कि इस प्रकार का जो दुर्नीति है इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। তবে বিডিও বলছেন গোটা বিষয়টার ইন্সপেকশন হচ্ছে, তিনি পদক্ষেপ করবেন। ইনকোয়ারি টিম ইনকোয়ারি করছে, যারা অযোগ্য তাদের নাম অবশ্যই তালিকা থেকে বাদ যাবে। আমাদের যে টিম আছে অফিসিয়ালরা, ওরা ইনকোয়ারি করছে, তদন্ত সাপেক্ষে যারা অযোগ্য তারা লিস্ট থেকে বাদ যাবে।